বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএসএআইডির দেওয়া $29 মিলিয়ন অনুদান নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন, এই অর্থ কাদের দেওয়া হয়েছে এবং কী উদ্দেশ্যে। শনিবার মেরিল্যান্ডে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স সিপিএসি এ দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, বাংলাদেশে $29 মিলিয়ন দেওয়া হয়েছে যাতে তারা কট্টর বামপন্থীদের ভোট দিতে পারে। এর আগে গত 15 ফেব্রুয়ারি ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ ডিওজিই জানায় যে বাংলাদেশ সহ কয়েকটি দেশে ইউএসএআইডির অর্থায়ন বাতিল করা হয়েছে। ট্রাম্প দাবি করেন, এই অনুদানের বেশিরভাগ অর্থ এমন একটি সংস্থার কাছে গেছে যার নাম আগে কেউ শোনেনি। তিনি আরও বলেন, এটি একটি ছোট সংস্থা যেখানে মাত্র 2 জন কাজ করেন, অথচ তারা বিশাল অঙ্কের অর্থ পেয়েছে। আমি নিশ্চিত তারা এখন খুব ধনী। এরপর শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া একটি ভাষণে ট্রাম্প আবারও বলেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যে $29 মিলিয়ন দেওয়া হয়েছে সেটার কোনো ব্যাখ্যা নেই, এটা জনগণের টাকার অপচয়। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউএসএআইডির কর্মী সংখ্যা কমিয়ে দেওয়া হবে এবং সংস্থাটির প্রধান দপ্তর অন্য কাজে ব্যবহার করা হবে। তিনি বলেন, ইউএসএআইডির নাম মুছে ফেলা হয়েছে কারণ এখন সে অফিস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের দখলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ প্রসঙ্গ টেনে ট্রাম্প মূলত বাইডেন প্রশাসনের বিদেশি অনুদান নীতিকে প্রশ্নবিদ্ধ করতে চান। নির্বাচনী প্রচারণায় তিনি বিদেশে মার্কিন অর্থ ব্যয়ের সমালোচনা করে আসছেন। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র অনুদান নিয়েও তিনি সরব ছিলেন এই ব্যাপারে।